আজকে রান্নার না অন্যরকম গন্ধ আসতেছে, মনে হয় আজকে ভালো কিছু রান্না করছো, তাই না? হ্যাঁ। আজকে অনেক দিন পর বাড়িতে সেই পুরনো রান্নার গন্ধ পাচ্ছি। মায়া আজকে দারুণ রান্না করেছে। ভাইজান, আজকে আমি আপনাদের পছন্দের সব খাবার রান্না করেছি আর চেষ্টা করেছি যাতে কোনো ভুল না হয়। খুব ভালো হয়েছে মায়া, এমন রান্না আমাদের অনেক দিন খাওয়া হয়নি। একেবারে মায়ের হাতে রান্না লাগছে আজকে। মা তো কিছু বললো না, মা কি আবার রাগ করেছে? মা সবকিছু দেখছে মায়া, তুমি যেভাবে চেষ্টা করছো মা একদিন না একদিন ঠিকই বুঝবে। আমি শুধু চাচ্ছি মা আমাকে বলুক যে আমি এই ঘরের উপযুক্ত বউ। তোমার সেই দিন খুব কাছে। মা, এখনো ঘুমাওনি? না বাবা, ঘুম আসে না। আসলে কি জানিস, আমার কাছে আমার পরিবার, আমার সংসার সব কিছুই এখন অপরিচিত লাগে। মনে হয় সবার থেকে আমি অনেক দূরে সরে যাচ্ছি। এসব ভেবে না আমার ঘুম আসে না। আমি না অনেক চেষ্টা করছি এসব মানিয়ে নিতে, কিন্তু পারছি না। মা, সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু এখনো তুমি বদলাওনি। সময়ের সাথে সাথে নতুন মানুষও এসে গেছে, শুধু তুমি মাত্র চেঞ্জ হচ্ছ না। দেখো মা, তুমি সব কিছু মেনে নাও। আসলে বুড়ো হয়ে যাচ্ছি তো সব কিছুই বুঝতে পারি, কিন্তু জানিস এখানটায় না মানিয়ে নিতে পারি না, তাই ভীষণ কষ্ট হয় আমার। আগে সব কিছুই তো আমার হাতে ছিল, সব নিয়ন্ত্রণ করতাম আমি, কিন্তু এখন বাহিরের থেকে যে মেয়েটা আসছে সেই সব কিছু করে। এটা না আমি মেনে নিতে পারি না। আমি বুঝি মায়া অনেক চেষ্টা করে, ওর চেষ্টাগুলো না আমি বুঝতে পারি, কিন্তু তারপরও কেন যেন ওকে আপন ভাবতে পারি না, ওর কাজগুলো সহজভাবে নিতে পারি না। মা, তুমি এখন এ বাড়ির চাবিকাঠি, তুমি এ বাড়ির কর্তা। তুমি শুধুমাত্র মায়াকে মেনে নিতে পারছো না। মা, মায়া তো চেষ্টা করছে এ বাড়ির মেয়ে হয়ে ওঠার। তুমি ওকে একটু সুযোগ দাও, দেখবে ও ঠিকই পারবে। শুধু নিজেকে একটু বদলে ফেলো। আমি তো সব সময় চাই এই ঘর, এই সংসার সব আগের মতো থাকুক, নিয়মের ভিতরে থাকুক, কখনো যেন এই সংসারে কোনো অশান্তি না আসে, এই সংসার যেন কখনো ভেঙে তছনছ না হয়ে যায়। সংসার যেমন আছে তেমন থাকবে, সংসার কখনো চেঞ্জ হবে না। তবে একটা জিনিস কি জানো, মায়া পরিবর্তন হয়ে যাবে, দেখবে মায়া একদিন তোমার বৌমা না, তোমার মেয়ে হয়ে যাবে। এসব নিয়ে আর ভেবো না, ঘুমিয়ে পড়ো।